এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এর ছেলেরা আজকে কিন্তু সচিবদের পাশে বসে এবং ডিসি অফিসের পাশে বসে বিভিন্ন তদবিরে তারা ব্যস্ত, এবং এইটার এফেক্ট কিন্তু সমাজে আরো কিছুদিন পরে দেয়া পড়বে। এই সমাজ আস্তে আস্তে কুলুষিত হয়ে যাচ্ছে। এই ছাত্র প্রতিনিধি বা অনেকেই ইতিমধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে তারা সম্পৃক্ত হয়েছে। অনেকে পিএসরা কেউ 150 কেউ 250 কোটি টাকা ইতিমধ্যে দুর্নীতির প্রমাণ দেশবাসী কিন্তু জেনেছে। এইভাবে যদি একটি রাষ্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে যায়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের অবস্থা ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। কাজে যেই বয়সের কাজ সেই বয়সেই করা উচিত। আমি আমাদের প্রিয় অভিভাবক যিনি ছিলেন বৃহত্তর ময়মনসিংহের ব্যারিস্টার সালাম তালুকদার, যার নেতৃত্বে এই দেশের মানুষ গণ আন্দোলন করে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন স্বৈরাচারের পতন হয়েছে, যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন, তার মতো করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার মেয়ে ও লেভেল পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্ট 11টায় বের হয়েছে, আল্লাহ রহমতে A+ পেয়েছে সবগুলিতে, এই জন্য রেজাল্ট দেখে আমি বের হয়েছি।